দর্শক, সংলাপ বিষয়ে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, সংলাপ কয়টা নাগাদ হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা? সারিকা মূলত 5টি বিষয়ে 38টি রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এখন পর্যন্ত 16টি রাজনৈতিক দল তাদের প্রস্তাবনা বা মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে। আজকে বিএনপি, এনসিপি এবং সিপিবি তাদের যে প্রস্তাবনা রয়েছে সেটি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেবে এবং বিএনপি দুপুর 1টার সময়, এনসিপি দুপুর 2টায় এবং সিপিবি দুপুর 2:30টার সময় তাদের যে প্রস্তাবনা, তাদের যে মতামত সেটি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেবে। এছাড়া কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ সকাল 9:30টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সারিকা, আপনাকে জানিয়ে রাখি যে 13ই মার্চ থেকে মূলত জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু হয়। এখন পর্যন্ত 3টি রাজনৈতিক দল আলোচনা সম্পন্ন করেছে। এর মধ্যে রয়েছে এলডিপি, লেবার পার্টি এবং খেলাফতে মজলিস। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। মূলত জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে 5টি বিষয় সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবগুলোর বিষয়ে দলগুলোর কাছে মতামত চাওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি দল কোনো বিষয়ে পুরোপুরি একমত প্রকাশ করেছে, কিছু আংশিক একমত প্রকাশ করেছে, কিছু বিষয় কিন্তু পুরোপুরি বিরোধিতা করেছে। এর মধ্যে জামাত ইসলামী তারা কিন্তু তাদের মতামত জমা দিয়েছে, সেখানে তারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছে। একই সাথে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়েও প্রস্তাবনা রয়েছে জামাত ইসলামীর। তবে গণপরিষদ নির্বাচন নিয়ে কিন্তু জামাত ইসলামীর একটি বিপরীতমুখী অবস্থান রয়েছে। এক্ষেত্রে বিএনপি, যারা গতকাল একটি সংবাদ সম্মেলন করেছে, তাদেরও কিন্তু এই সংস্কার প্রস্তাব নিয়ে বেশ কিছু মতামত রয়েছে এবং কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। এবং যদি আলমগীর তিনি বলেছেন যে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যে মতামতটি দেয়া হয়েছে, সেই ক্ষেত্রে অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতা নেওয়ার ক্ষেত্রে কিন্তু উৎসাহিত করবে, এরকম কিছু বক্তব্য কিন্তু বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে। পক্ষান্তরে এনসিপিও কিন্তু গতকাল সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা বলেছে যে ভোটারের যে বয়সটি 16 বছরে নামিয়ে আনার কিন্তু প্রস্তাবনা করা হয়েছে। মূলত এইসব বিষয়গুলো নিয়েই আজকে বিএনপি এবং এনসিপি এবং সিপিপি তাদের প্রস্তাবনা জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। যখন তারা মতামতগুলো জমা দেবে, তখন হয়তোবা আমরা জানতে পারবো যে কোন বিষয়ে তারা একমত হলো, কোন বিষয়ে তারা দ্বিমত প্রকাশ করলো। তো মূলত পার্লামেন্টের এলডি হল থেকে এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। সারিকা। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।